কখনো স্বেচ্ছায় কখনো পরিস্থিতির শিকার হয়ে কিংবা প্ররোচনায় পড়ে অপরাধে জড়াচ্ছে তরুণীরা। মাঝে মাঝে কিছু সংখ্যক আইনের আওতায় আনা হলেও বড় অংশই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অনেক ঘটনায় রয়ে যাচ্ছে অজানা। আরও জানাচ্ছেন কাজী এহসান বিন দিদার। যারা মনে করেছেন পাপিয়া কাণ্ডের এমন সময় পার হয়ে গেছে, তাদের জন্যই হয়তো নতুন করে সামনে এলো এমন দৃশ্যপট। সাম্প্রতিক সময়ে আলোচিত কয়েকটি ঘটনা পর্যবেক্ষণ করলে দেখা যায়, তরুণীদের একটি অংশ জঙ্গিবাদ, কিশোর গ্যাং, হানি ট্র্যাপিং, ব্ল্যাকমেইলিং, প্রতারণার মতো ভয়ঙ্কর সব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর পিছনে আছে পুরুষদের আধিপত্যবাদের নানান লড়াই। এই সমস্ত পেছনের পৃষ্ঠপোষক বা পেছনের ব্যক্তি যারা থাকেন, তাদেরকেও আইনের আওতায় এনে সাজার মুখোমুখি করলে সমাজের মধ্যে একটা ইতিবাচক বার্তা ছড়াবে। কিছু ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছে সমাজে ব্যাপকভাবে পরিচিত কতগুলো মুখ, যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন সেক্টরের মানুষ। অভাব, স্বভাব আর নেশায় এ জগৎ প্রতিদিন রঙিন আর বিপদসংকুল হয়ে উঠছে। অসংখ্য নারী মাদক ব্যবসা, সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। জড়িত অসংখ্য নারী অসামাজিক বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত। সো আমরা তাদেরকে শুধুমাত্র নারী হিসেবে দেখছি না, আমরা দেখছি অপরাধী হিসেবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তথ্যানুযায়ী রাজনীতি আর ছবিজঙ্গনের পরিচিতিকে পুঁজি করে কেউ কেউ অপরাধ চক্রে জড়িয়ে পড়েন, আর জঙ্গিবাদে জড়িত নারীদের সিংহভাগই এই পথ বেছে নেন পরিবারের প্ররোচনায় পড়ে। প্রত্যেকের থানায় দেখবেন নারী সদস্যদের জন্য একটা আলাদা হাজতখানা রয়েছে, যেটা পুরুষের হাজতখানা, এটা হচ্ছে নারী হাজতখানা। সেই নারী হাজতখানাগুলি কিন্তু ফাঁকা থাকে না। অভিজাত এলাকা গুলশানের সাম্প্রতিক ছবিটি সমাজের ভেতরের অন্ধকার চলমান নৈরাজ্যের একটি ক্ষুদ্র দৃশ্য মাত্র। অপরাধ প্রবণতায় তরুণীরা যেভাবে জড়িয়ে পড়ছে, তা সমাজকে কি ধরনের ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, এমন প্রশ্নের উত্তরে এই সমাজবিজ্ঞানী বলেন, অভাব, পরিবারের অবহেলা, সামাজিক পরিস্থিতি, বিচারহীনতার সংস্কৃতি সহ বেশ কিছু কারণে এমনটি ঘটছে। একটি কাঙ্ক্ষিত জীবন প্রক্রিয়া উপহার দেওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো সমাজের মধ্যে সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয় পর্যায় থেকে থাকা দরকার, সেই ব্যবস্থাগুলো নেই। তরুণীদের নিত্য নতুন অপরাধে জড়ানো প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, খারাপ সঙ্গীদের সঙ্গে বেড়ে ওঠা, নৈতিক শিক্ষার অভাব, আইন না মানার প্রবণতা ও অপব্যবহার, ইন্টারনেটের সহজলভ্যতা, রাষ্ট্রীয় সুশাসনের জায়গাগুলোতে ঘাটতি এর প্রধান কারণ। ভালো জিনিসকে গ্রহণ না করে খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে নিজেকে খারাপ কর্মকাণ্ডের মধ্যে নিজেকে নিয়োজিত করে ফেলা। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।